100 টাকা কিলো শশা সর্বনাশ করেছে। রাজীব আচ্ছা লাগ রা হ্যায় না? এই দেখো নীল কালারের, এক্ষুনি পরে এটা একবার দেখে নিতে হবে, চেক করে। একদম পূজা নিয়ে একদম। তুমি শুধু ক্যামেরাতে হাই গাইস করো না, কাজ করো দূর বলো। মান্না ভাই কেমন লাগছে বলো, এখন ফার্স্ট টাইম বিয়ে ডেট আছেই। খুলে দিস না ভাই, খুলে দিস না। হ্যালো গাইস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? তো কালকের দিয়ে আমাদের কলেজে সরস্বতী পুজো, তোমরা তো সবাই ভালো করে জানো, 23শে জানুয়ারি। তো সব কাজকর্ম খুব ভালো করে চলছে। এখন সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আমরা খুব তাড়াতাড়ি 6টার সময়। এখন যাবো হচ্ছে সরস্বতী পুজোর একটু বাজারে, কারণ ফল টলগুলো কিনতে হবে। সায়ন্তন ব্যাগটা না হয়, সায়ন্তন ব্যাগটা। তো চলো, আজকে সারাদিনে দেখা হচ্ছে এবং কালকেও মেন পুজোতে দেখা হচ্ছে। টাটা। গায়ে সবজির যা দাম, পুরো আকাশ ছোঁয়া দাম। আমরা একরকম লিস্ট নিয়ে এসেছি, আর এখানে যা লিস্টে বেরোচ্ছে দাম তার বলার মতো না। কি বল দিলবার, কেমন লাগছে সবজি মার্কেট বাজার করে? খুব খারাপ ভাই। 100 টাকা কিলো শশা সর্বনাশ করেছে। আবার পাইকারি মার্কেটে 100 টাকা কিলো শশা। আমাদের ডাব কিনতে নিতে হবে এই পাওয়া যায়। এখান থেকে আমরা শাকালু নিয়েছি, শাকালুটা একটু কমে হয়েছে, বাকি সবই একেবারে খুব আকাশ ছোঁয়া দাম। পেয়ারা, শশা টশা, আপেল টাপেল আমরা সব নিয়ে নিয়েছি। রাজীব আচ্ছা লাগ রা হ্যায় না? ভাই আসতে ভাই, আমাদের ইট 5 স্টার ডু নাথিং হচ্ছে সায়ন্তন দা। হ্যাঁ, সব হিসেবে আমাকে রাখতে হচ্ছে। 500 টাকার নোটের মানি ব্যাগ, বড় বড় ব্যবসা। যাই আস্তে আস্তে বাইরে এবার যেতে হবে হোস্টেলের থেকে। আমরা যাবো হচ্ছে একাডেমিক্সে বাকি কাজগুলো করতে হবে, আলপনা টঙ্গ দেওয়া বাকি। চারা তোলা এখন কিছুটা বাকি আছে। হ্যাঁ, চারা তোলা কিছুটা বাকি। চারা তোলার একটা বিশাল বড় দায়িত্ব আমাদের আছে। তো তোমরা এখন যে ফুটেজগুলো দেখছো এগুলো একদিনের ক্লিপ নয়, যেহেতু প্রথমবার আমাদের কলেজে এরকম একটা থিমের সরস্বতী পুজো আমরা সবাই মিলে প্ল্যান করে করবো বলে ভেবেছিলাম। তো মোটামুটি 8 থেকে 10 দিন আগে থেকেই সমস্ত রকমের কাজ শুরু হয়ে যায়, প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা যেভাবে অর্গানাইজ করবো বলে ভেবেছিলাম। কারণ এবছর আমাদের মেন থিমটা ছিল হচ্ছে বাংলা ও বাঙালি। তো বাংলার আমাদের ঋতুগুলোকে আমরা সুন্দর করে বিভিন্ন রকমের ডিজাইনের মাধ্যমে তুলে ধরবো বলে ভেবেছিলাম। তো জুনিয়র ব্যাচ থেকে শুরু করে, আমাদের ব্যাচ থেকে শুরু করে সিনিয়র ব্যাচের সবাই কাজের জন্য নেমে পড়ি। তো মেনলি আমাদের 5খানা গ্রুপ করা হয়েছিল, একটা সামার গ্রুপ, একটা উইন্টার গ্রুপ, একটা স্প্রিং গ্রুপ, এরম করে প্রত্যেকটা গ্রুপ ছিল। তো প্রত্যেকটা গ্রুপেরই বিভিন্ন রকমের থিমের আইটেমগুলোকে এক একটা করে প্রথমে আমরা বানাচ্ছিলাম, যেগুলোকে পরবর্তীকালে মার্চ করা হবে মেন থিমের প্যান্ডেলের ওখানে। গাইস, আমাদের সরস্বতী পুজোর কাজ একদম জোর কদমে চলছে। দেবশ্রী ছেলের জন্য খুব কষ্ট হচ্ছে, ও একা বসে বসে কাজ করছে, আর বাকি আমরা সবাই রয়েছি সব সিং। আমাদের তো একা জীবন। আর কাপিল ভাই অনেক কাজ করছে, ওদিকে ওরা করছে, পেছনে এখন ফাঁকা, কারণ জুনিয়ররা চলে যাওয়ার পর আমি ভিডিও করছি। না না, অনেক কাজ। আর আমার তো সকাল থেকে আছে। আমরা হচ্ছে সবাই আসলাম, আমাদের অনেক দায়িত্ব, চারা তোলার ছিল। সবাই তো জানে না আমরা যে কত চারা তুলেছি, কোথা থেকে যে চারা তুলেছি সে শুধু আমরাই জানি, আর কেউ জানে না। সেটা এরকম চারা তুলেছি বলে তাহলে আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ছিল, বুঝিস তো। যাই হোক, চলো, এখান থেকে এইটুকু আপডেট ছিল, কালকে আবার দেখা হবে। তো এখন হচ্ছে এখানে আলপনার কাজ চলছে। তো গোল করে করে সুন্দর করে বিভিন্ন রকমের ডিজাইনের আলপনা, সাইড দিয়ে হোক মিডিলে হোক, সমস্ত রকমের কাজ চলছে। এবং তার সঙ্গে সঙ্গে এই কিছু ফুটেজ যেগুলো হচ্ছে আমাদের কী করে অ্যাড করা হবে সেগুলোর জন্য প্ল্যানিং চলছে। এবং সঙ্গে সঙ্গেই এটা হচ্ছে আমাদের রেইনি সিজনের যে ডিজাইনগুলো সেগুলো হচ্ছে এখানে তৈরি করা হচ্ছে। এখানে শাশ্বত, সিমরান সবাই মিলে মেন হচ্ছে আমাদের যে সেলফি পয়েন্ট সেটাকে ডিজাইন করছিল। আর এদিকে আমাদের হ্যান্ডমেড শিউলি ফুলগুলো সুন্দর করে সিলিংয়ে লাগানোর কাজও চলছিল সঙ্গে সঙ্গে। গাইস, একটা খুব ভালো জিনিস হয়েছে, এক্ষুনি আমাদের ফ্লিপকার্ট থেকে আমরা অর্ডার দিয়েছিলাম আমাদের জন্য এবছরের পাঞ্জাবি। আগের বছরের পাঞ্জাবি তো আমরা ওখানে গিয়ে কিনেছিলাম, এবার আমরা স্পেশাল নীল কালারের পাঞ্জাবি পরবো। সবাই হলুদ পরবে। আমরা হচ্ছে রাজ্যের প্রতীক। আমরা হচ্ছে সামনে সাদা দিয়ে একটা ওড়না পরবো, সঙ্গে সাদা প্যান্টও পরবো, নীল সাদার কম্বিনেশন করে আমরা পরবো, এটা আমরা ঠিক করেছি। এই দেখো নীল কালারের, এক্ষুনি পরে এটা একবার দেখে নিতে হবে, চেক করে ঠিকঠাক হচ্ছে কিনা, বাকি কালকে তোমাদেরকে দেখাবো। তো গাইস, কাজ বাজ করতে করতে আমরা একটু কিছু কাজের জন্য ওপরে এসেছিলাম। তো এই 7 তলা থেকে ভিউটা পুরো একদম অসাধারণ লাগে, এখান থেকে একদম দূরের।
থেকে পড়ে যাবে, কিন্তু হাত থেকে ফোনটা পড়ে গেলে অবস্থা খুব খারাপ হয়ে যেত। খুব রিস্ক নিয়ে ব্লগ করছে, এইসবের ব্লগিংয়ে আমি খুব এক্সপার্ট হয়ে যাই, সাথে চিন্তা নেই। বাট পড়ে গেলে আমার একটা কিডনি খুলে পড়ে যাবে আর কি। এখন যাচ্ছে হচ্ছে কিছু চাঁদার কালেকশন বাকি ছিল, তো সেই চাঁদার কালেকশনগুলো করতে হসপিটালে। এখন তোমরা জানোই তো নিপা ভাইরাসের প্রকোপ কীরকমভাবে বেড়ে যাচ্ছে, তো মাস্কটার প্রিকশন নিয়ে যাচ্ছি। দেখো শান্তনু আছে, আমিও আছি, এই হচ্ছে ব্যাগ, এতে সব কিছু আছে, চাঁদার সব কিছু। হসপিটালে বিল কাটতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা মারাত্মকই। এখন যে ক্লিপগুলো দেখছি এগুলো হচ্ছে ওই দিনের ক্লিপ না, আরও তার আগের 1-2 দিনের ক্লিপ, কারণ অনেক দিন ধরেই যেতে হয়। এক একদিন এক একজন ডাক্তার ওপিডিতে থাকেন, কখনো কেউ ওয়ার্ডে থাকেন, কখনো কেউ থাকেন না, তো সেই হিসেবে অ্যাকচুয়ালি কাটতে হয়। তো মারাত্মক এক্সপিরিয়েন্স হয়। কখনো কখনো স্যাররা বসিয়ে সরস্বতী বানান পর্যন্ত লেখায় যে ঠিক করে দেখি লিখতে পারো কিনা তোমরা। কখনো কখনো আমরা যে পরিমাণ এক্সপেক্ট করি কোনো স্যার ম্যাডাম দেবে, তো তারা যখন দিতে চান না তখন আলাদা লেভেলের অয়েলিং করতে হয় যে প্লিজ স্যার ম্যাডাম দিন না, এরকম করছেন কেন। তো এই আলাদা এক্সপিরিয়েন্স হয় আর কি। গাইজ আমরা এখন এনেছি হচ্ছে দর্শকর্মার সমস্ত জিনিস কিনতে। এরকম এখানে সব হচ্ছে দর্শকর্মা সব কিছু রয়েছে। তো আমাদের সঙ্গে আমাদের দুটো দাদা, সিনিয়র দাদা এসেছে, আর সায়ন্ত এসেছে। আমাদের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্রের বাজার করা, ফুল থেকে ফল থেকে শুরু করে, ফুলটা আমরা যাচ্ছি না, ফুলটা গেছে হচ্ছে বাকিরা আনতে। তো ফল আর হচ্ছে দর্শকর্মার এই সমস্ত কাজ আমাদের রয়েছে। তো এদিকে দেখো দর্শকর্মার সমস্ত জিনিসপত্র রয়েছে, এদিকেও রয়েছে পুরো। তো একদম আমাদের 108টা প্রদীপ নিয়ে যেতে হবে, এটা মনে করে, ঠিক আছে? 108টা প্রদীপ নিয়ে যেতে হবে। এই সরস্বতী পুজোর বাজার করতে গিয়ে আমি আর সায়ন্তন একটা জিনিস দেখলাম যে যতই ভালো করে ভাবনা চিন্তা করে আনি না কেন, কিছু না কিছু তো কম আনা সবসময় হয়ে যায়। তো আর কি, বারবার দোকান আর হোস্টেল এই করতে থাকি সারাদিন আমরা। তো গাইস আমাদের ঠাকুর চলে এসেছে একদম সুন্দর করে, সব হয়ে গেছে। এবার হচ্ছে বাজারে কাজ বাকি যেতে হবে। বলো ভাই কেমন লাগছে সৌরভ? এক্সাইটেড তো একদম পুজো নিয়ে, একদম অনেক ফুল টুল নিয়ে দায়িত্ব ছেলে পালন করেছে। আমরা তো বাজার করতে করতে সকাল থেকে রাত অবধি আমাদের কেটে যাচ্ছে, বুঝতেই পারছি না। দাদা ঠিক আছে তো? কত ভালো করে কর একদম। দেবাঞ্জন কত দূর এটা? তুমি শুধু ক্যামেরাতে হাই গাইস করো না, কাজ করো দূর বলো। আমার ফোনটা যাবে ভাই, অনেকটাই দূর। আমরা চেষ্টা করছি যতটা মানে সম্ভব করা যায়, একদম কাছে আনা যায়। সকাল থেকে ছেলেপিলে সবাই একদম উঠে পড়ে লেগে রয়েছে কাজের জন্য, নিরলস পরিশ্রম করছে। দেখো শুধু জাস্ট ডিজাইনটা দেখো, ওয়াও লুক। এখনও পুরো কমপ্লিটলি লুক হয়নি, কালকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে একদম, আশা করছি। একদম আকাশ ভাই, তাহলে শেষমেশ আমাদের থিম লাস্টে নামছে, তাই তো? ইয়েস, আমাদের আকাশ ভাই আর মান্না ভাই দুজন হচ্ছে মেন উদ্যোক্তা আমাদের একদম। বলো कैसा लग रहा है? एक्साइटेड हो ना? बिल्कुल, फर्स्ट टाइम ऐसा हो रहा है ना? 24 बैच। यस, हम ऐसा बोल रहे हैं लेकिन जूनियर बहुत अच्छे से काम कर रहा है। 24 और 25 बैच। 24 और 25 बैच को मानता ही पड़ेगा। ये देखो भाई पूरा लाइटिंग वगैरह भी आ गया, এরাও একদম কাজ করছে। এগুলো কি 1-2 লেখা নাকি এটা শঙ্কর? আশরাফ, বাহ। সুমিত কেমন মাথায় হেডেক কেমন সুমিত? 2024 ব্যাচ অর্গানাইজ করছে, হেডেক আর হেডেক। এটা হচ্ছে আমাদের একটা সেলফি পয়েন্ট, তো একদম সেলফি পয়েন্টটা মারাত্মক লাগছে একদম। এটা কি আরমান না? আরমান ভাই ভেরি গুড, করতে রাহো বহুত বড়িয়া। আর একটা সেলফি পয়েন্ট আছে, আরেকটা সেলফি পয়েন্ট কোথায়? এই দেখো সব রং টং পড়ে রয়েছে। এই হচ্ছে আরেকটা সেলফি পয়েন্ট যেটার কাজ হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এটা হচ্ছে আরেকটা সেলফি পয়েন্ট। তো আর এদিকে আলপনা, তো প্রচুর আলপনা দেখা হয়েছে। দেখো এইভাবে হচ্ছে পুরো সাইডগুলো প্রত্যেকটা ডেকোরেট করা হয়েছে, মানে পুরো রাস্তার পুরো সাইড ধরে যাবে ডেকোরেশন হয়েছে পুরো। আর এখানে একটা পুরো মেন বড় আলপনা রয়েছে, দেখো কত বড় সাইজের আলপনা। এটা হচ্ছে সাইডে না গেলে বোঝা যায় না। তো পুরো একদম সবাই দাদা দিদি আমাদের ব্যাচমেট জুনিয়র সবাই মিলে দিয়েছে, একেবারে মারাত্মক লাগছে এই আলপনাটা। এবং এর সঙ্গে সঙ্গে দেখো পুরো রাস্তার সাইড ধরে গেছে পুরো একদম। এই দেখো এই রাস্তার সাইড ধরে গেছে। এখানে আরেকটা আলপনা রয়েছে, দেখো এখানে একটা আলপনা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে ওইদিকে মান্দাদা এখনও কাজ করছে, এখানেও দেখো আলপনা রয়েছে দুখানা। তো রাস্তা দিয়ে যখন গেট থেকে আমরা ঢুকবো পুরো একদম আলপনা আর আলপনা, তোমাকে সাইড দিয়ে এখন সুন্দর করে রয়েছে, একদম অসাধারণ লাগছে। মান্না ভাই এখন নিরলস পরিশ্রম করছে। কালকে আবার 23শে জানুয়ারি, তো এখানে ফ্ল্যাগ বাগেরাও কালকে হচ্ছে কিনা
হবে একদম। এরকম মান্নাদা একদম নিরলস পরিশ্রম করে করছে, ওয়ান অ্যান্ড অনলি তার। আমি তো সবসময় বলছি যে আকাশ ভাই আর মান্না ভাই দুজন না থাকলে এই টিম কোনোদিনও শেষ অবধি মানে বাস্তবায়িত হতো না। মান্না ভাই কেমন লাগছে বলো, এরকম ফার্স্ট টাইম? খুব ভালো ভেবেছিলাম যে করতে পারবো না, কিন্তু লাস্ট অবধি করতে পেরে একদম। এবং সবচেয়ে এটাই ভালো যে আমরা জুনিয়র ব্যাচ বল, আমাদের ব্যাচ বল এবং সিনিয়র ব্যাচ লাস্টে সবাই মিলে একদম খুব ভালো করে একদম একটা এরকম মানে আলপনাগুলো যা সুন্দর হয়েছে ভাই, ক্যাম্পাসটা চেনা যাচ্ছে না একদম সত্যি কথা। এবং এইগুলো তো মানে পুরোপুরি থাকবে না, এগুলোর উপর এশিয়ান পেইন্ট করা পুরোপুরি থাকবে। একটা বছর আমরা দেখতে পাবো এই ক্যাম্পাসটাকে, যখন হাঁটবো তখন দেখেই ভালো লাগবে, তখনই মনে হয় যে আমরা কি পরিমাণ পরিশ্রম করেছি এটার পেছনে, একদম খুব ভালো লাগছে একদম। তো চলো, ফোনেও আমার বেশি চার্জ নেই, বেরোতে হবে আমাকে, রাত্রিবেলা যেতে হবে। তো চলো এখানেই রাত্রির আপডেট, কালকে আবার সকালবেলা দেখা হচ্ছে পুরো সরস্বতী পুজোর দিন। টাটা। সুমন মাঝি ভাই কিছু বলতে চাই। মাঝি কেমন লাগছে ফার্স্ট টাইম এরকম একটা থিমের পুজো শেষমেশ নামলো? ভালো তো এসে আমাকে দেখা হ্যাঁ হ্যাঁ জানি, আমি তো জানি। বলো কেমন লাগছে ফার্স্ট টাইম একটা থিমের পুজো এটা আমাকে অর্গানাইজ করে, 2024-এর ব্যাচ অর্গানাইজ করেছে এটা? মোটামুটি ভালোই লাগছে। আর এরকম পুজো তো প্রথমবারই হয়েছে আমাদের কলেজে, কিন্তু মোটামুটি আমাদের ফেটে এক হয়ে গেছে একদম। মানে হয়তো আমরা ভাবিনি যেটা শেষমেশ আমরা নামাতে পারবো, বাট করতে পেরেছি। এখন আমরা কমপ্লিটলি বলতে পারছি না যে নেমেছে কিনা, বাট চেষ্টা তো করেছি আমরা ভাই। গুড মর্নিং গাইস। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আর আমার সায়ন্তন ভাই দুজন মিলে চলে এসেছি একদম এই নেতাজির একটা মূর্তি নিতে, মূর্তি বা নেতাজির একটা পোর্ট্রেট নিতে। সায়ন্তনটা খুব ক্লান্ত, আমিও খুব ক্লান্ত। এরকম ওদিকে আমরা জানি না কখন আমরা পাঞ্জাবি পরে বেরোতে পারবো, বাট বাজার ঘাট তো সকাল থেকে রাত অবধি শুরু করেই যাচ্ছি। মিষ্টির লিস্টটা দেখা, এই দেখো গাইস আমাদের গোর সুইচ থেকে এখন এই মিষ্টিটার অর্ডার আছে, এটা মিষ্টিটা নিয়ে আসতে হবে এই আর কি। তো চলো দেখা যাক বাজার টাজার করে কখন আমরা রেডি হতে পারি। আর ঘুম তো হয়নি আমাদের, সে আর কি বলবো, লাস্ট 3 দিন ধরে যে কিভাবে কি ঘুমাচ্ছি সেটা আমরাই জানি। হ্যাঁ আমরা ওই ব্যাকহ্যান্ড আছি, ওই জন্য থিমের মেন থিমে নেই, তো ওই জন্য হয়তো মনে হয় কোনো কাজে নেই আমরা, তার থেকেও বেশি কাজ করতে। টাকাটা মেনলি আমরাই টাকা কালেকশন থেকে শুরু করে বাজার সব আমরাই করছি। চল টাটা, দেখা হচ্ছে। তো গাইস মিষ্টি সব কিছু নেওয়া হয়ে গেছে একদম। মিষ্টি জুনিয়াররাও এসেছিল, জুনিয়ারদের দিয়ে কিছু পাঠিয়ে দিয়েছি আমরা মিষ্টি। তো এবার হচ্ছে একটু স্নান করে রেডি হতে হবে, কারণ অলরেডি ঠাকুরমশাই আসবো ভাব 11টা 5-এ আসার কথা রয়েছে, তো চলে আসবে হয়তো। তো ফটাফট রেডি হতে হবে, নইলে আর অঞ্জলি দেওয়া হবে না, যার জন্য আজকের দিনে আসা সে অঞ্জলি আর দেওয়া হবে না। গাইস একদম রেডি হয়ে একদম আমি আর সায়ন্তন ভাই বেরিয়ে পড়েছি একদম। আশরাফ ভাই এখনও কাজ করে যাচ্ছে, নিরলস পরিশ্রম করে যাচ্ছে। রেডি হয়ে আয় ভাই, রেডি হয়ে আয়। আমরা সবাই রেডি হয়ে গেছি, চলো দেখা হচ্ছে সারাদিন আজকে একদম। আমাদের সায়ন ভাই এসেছে। সায়ন তোর লুঙ্গির একটু দেখা আমাদেরকে। দই আর ইলিশের দইয়ের হাঁড়ি আর হ্যাঁ দইয়ের কাতলা মাছ। হ্যাঁ দেখ এখন মাঘ মাস চলছে, বিয়ের ডেট আজকে তো আছে, আজকে বিয়ের ডেট আছেই। খুলে দিস না ভাই, খুলে দিস না। হ্যাঁ দেখা এটাই আমার রোহান ভালো লাগছে। সরস্বতী পুজোতে তুই এসেছিস, আমার খুব ভালো লেগেছে। শাশুড়ি প্রচুর কাজ করেছে, কর ভাই সব ঠিকঠাক ওকে তো শাকনিক জীবনটা একটু এনজয় কর। শাকনিক একদম এনজয়ও করে, বাট ও থাকে পড়াশোনার মধ্যে, এটা হচ্ছে কথা। এখনো মনের মধ্যে রিভিশন করছে, রিভিশন। বাবা বাংলায় মরশুম, যার মধ্যে প্রত্যেকটা মরশুমকে এখানে দেখানো হয়েছে। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, শীতকাল। তো আসো এবার আমি তোমাদের ভেতরের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাই। তো এটা হচ্ছে মেন গেট। তো মেন গেট থেকে ঢুকেই একদম ডান দিকে হচ্ছে আমাদের প্রথম যে থিমটা, এটা হচ্ছে বর্ষাকাল। তো এখানে একটা মাঝিকেও আমরা দেখিয়েছি, সঙ্গে হচ্ছে একটা ছোট্ট পুকুর মতো আমরা এখানে দেখিয়েছি। আর আজকে ছিল 23শে জানুয়ারি। তো তোমরা সকলেই জানো আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। একটা পোর্ট্রেটকে আমরা খুব সুন্দর করে মালা দিয়ে সুন্দর করে সাজিয়েও ছিলাম। তো এখন যেটা তোমরা দেখছো এটা হচ্ছে গ্রীষ্মকাল। এখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর পোর্ট্রেটও বানিয়েছিলাম, সঙ্গে আম গাছ এবং গ্রীষ্মকালের বিভিন্ন রকমের ফুলগুলোকেও এখানে তুলে ধরেছিলাম। তারপরে এটা হচ্ছে শীতকাল এবং তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে শরৎকাল, যেখানে একটা দুর্গা ঠাকুরের সুন্দর মূর্তিও আমরা বানিয়েছিলাম। এখানে সুন্দর করে ফুল দিয়ে বিভিন্ন রকমের ডিজাইনগুলোকে ডেকোরেট করা হয়েছিল। আর সরস্বতী পুজো যেহেতু বসন্তকালে হয়, তো সরস্বতী মা যেখানে থাকবে সেই জায়গাটা আমরা বসন্তকালের থিম দিয়ে বানিয়েছিলাম।
তারপরে পুজো টুজো হয়ে গেলে সবাই মিলে আমরা প্রসাদ নিতে আসি। তো আমাদের মেনলি প্রসাদের এবছরেরও আইটেম ছিল হচ্ছে খিচুড়ি, তার সঙ্গে আলুর দম, কাশ্মীরি আলুর দম, সঙ্গে বেগুন ভাজা এবং লাস্টে চাটনি, পাঁপড় এবং তার সঙ্গে হচ্ছে মিষ্টি। তারপর একটু রেস্ট টেস্ট নিয়ে বিকেলবেলাতেই আবার আমরা চলে আসি হচ্ছে সন্ধ্যা আরতির পুজোর জন্য। তো এখানে হচ্ছে 108টা প্রদীপ, আমরা প্রতি বছরেই এটা আমাদের রেওয়াজ থাকে যে সুন্দর করে 108টা প্রদীপ আমরা সাজাই। তো সবাই মিলে সে 108টা প্রদীপ সাজানো এবং তারপরে সন্ধ্যা আরতির মেন পুজোও স্টার্ট হয়। তো গাইস, সন্ধ্যা আরতি আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে বিসর্জন হবে। তো একদিনের মাত্র পুজো, দেখতে দেখতেই শেষ হয়ে যায়, এটাই আর কি। দাদা তুমি এসেছিলে তো একবার? ও একটা তুমি প্রসাদ নিয়ে আসো প্লিজ, যাও যাও উপরে। চলো, দেখা হচ্ছে বিসর্জনের দিন, টাটা। গাইস, এখন আমাদের হচ্ছে দধিকর্মার পুজো শুরু হয়েছে। তো এই দেখো, আমরা দধিকর্মা সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি, এই তো হাতে হাতে। তো পরের দিনের দধিকর্মার পুজো হওয়ার পরে দধিকর্মা মেখে সকলকে দেওয়া হয় এবং তারপরে আমরা একাডেমিক্সের প্রত্যেকটা ডিপার্টমেন্টেও আমরা প্রসাদ নিয়ে যাই এবং সকলকে আস্তে আস্তে প্রসাদ দিই। জয় জয়। তো এটা আমাদের কলেজের 4th পুজো ছিল এবং আমাদের সেকেন্ড ইয়ার ব্যাচের এটা সেকেন্ড পুজো ছিল। আর এর সঙ্গে সঙ্গেই আমাদের 2024-এর ব্যাচ এই পুজোটাকে আমরা এবছর অর্গানাইজও করি। তো এক্সপিরিয়েন্সটা একটু বেশ অন্যরকমও ছিল এবছরের। তো তোমরা কেমন সরস্বতী পুজো কাটালে এবছরের, প্লিজ কমেন্ট করে জানিও। আর চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা, বাই।